আমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আমি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতেছি। আমি আমার স্ত্রীর পাও ধরিনি, আমার বোনের পাও ধরিনি, আমার ভাইয়ের পাও ধরিনি। এই জন্য আমার মুরব্বিনে কেরাম প্রয়োজনে ছোট ভাইয়ের পাও ধরবো, প্রয়োজনে ছেলের পাও ধরবো, প্রয়োজনে স্ত্রীর পাও ধরবো। এই কথা বলি পাও ধরবো যে আমাকে তুমি জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করিয়া দাও। তুমি যদি নামাজি না হও, তুমি যদি চিন্তার না হও, তুমি যদি ইমানদার না হও, আমি আল্লাহর কাঠগড়া আমি আটকা পড়ে যাব, তখন আমাকে বাঁচানোর আর কেউ সেখানে থাকবে না। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমার সেই ছেলে, আমার সেই পরিবারের সদস্য জাহান্নামে যাইয়া আল্লাহু আকবার শুধু শেষ নয়, যেই বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে যাওয়ার পরে আমার সন্তান আমি বাবাকে খোঁজ করবে, নাউজুবিল্লাহ, বলবে রব্বুল আলামিন আমার বাবা কই, আমার বড় ভাই কই, আমার মা কই, আমার পর সমাজের সর্দার কই। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন? এই কথার জন্য বলবে রব্বুল আলামিন দুনিয়ার সব শিক্ষা আমাকে শিক্ষা দিতে পারলো, দুনিয়ার সব কিছু আমাকে শিখাইতে পারলো, আমি জান্নাতে যাওয়ার রাস্তাটা কেন শিখাইল না? এই জন্য তাকে খুঁজতেছি। জাহান্নামে তাকে আমার পায়ের নিচে চাপা দিয়া আমি উপরে দাঁড়াবো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, সন্তানগুলি কেমনে মানুষ হবে এটা মাথায় রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সবার হায়াতে ভিতর বরকত দান করুন, আমিন। সব জায়গায় কথা শুনে না। গত বছর এক জায়গায় গেছি, বললাম ভাই গোলায় বসেন না, মানে লড়া দিলে গরমটা চলে যাবে, আবার ঠান্ডা আসবে, এই জন্য কষ্ট করতে পারবে না। যা আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, মোহাব্বত শরীফ করছেন। আল্লাহ পাক আমাদের এই বর্ষাকে কিয়ামতের ময়দানে জান্নাতুল রসিলা করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা মুহাম্মাদিনিল মুজতাবা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধ্যম সারাইত কান্দি মালিকিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 16তম তাফসীর ও কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জামিয়া রশিদিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আমার আজিজ তালতলী দারুল উলুম ইসলামী মাদ্রাসার সম্মানিত মোহতামিম মুফতি কামরুল হাসান বিন কাসেম সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি তালিমউদ্দিন হালিমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নুমান মাহমুদী সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মালিকিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম, পর্দার আড়ালে সম্মানিত মা বোনগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদের প্রত্যেককে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে হাজার হাজার ফেরেশতার বেষ্টনের মাঝে আল্লাহ পাকের রহমতের পর্দার তলে জান্নাতের বাগিচার মধ্যে নূরানি মাহফিলে বসে কিছু দিন কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্যারা নবী রাসূল আকরাম শফি আজম সরদার দো আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন শফিউল নবী তাজদার মদিনা হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি, আমিন। আসলে শেষ ভালো যার সব ভালো তার, আমাদের মুরব্বীরা বলে না শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই শেষ প্রান্তে পৌঁছতে পারা মানে সব ভালো আমাদের। মানুষ একজন কাটল নিছে, কাটল নিয়া পুরাটাই ভালো খাইছে, শেষে দিদাইয়া কাঁঠালের কয়েকটা কোষ কি বলছি পচা। পরের দিন মালিক ওইটাকে না খাইছে, ভাই তোমার পুরা কাঁঠালটাই পচা, তোমার পুরা কাঁঠালটা কি পচা। কারণ কি পুরাটাই খাইছে বাবা, গোড়াতে গেছে নাকি, শেষে দিয়ে কি করছে পচা পড়ছে, এখন পুরাটা কি হয়েছে পচা গেছে। আরেকজন শুরু দিয়ে পচা কালো খাবার মতো না, কিন্তু শেষে দিয়ে মোটামুটি ভালো করছে। সে ভাই শুরু দিয়ে একটু খারাপ করলেও সে ভালো করছে। এই জন্য আমাদের মুরব্বীরা এই কথাটাকে সংক্ষেপে এইভাবে বলেন, শেষ ভালো যা সব ভালো তা। এই জন্য যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে আসি আমরা সবাই বসে যাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আমি আসলে অত্যন্ত পেরেশান। আজকে জোহর আগ দিয়ে 11টার সময় আমার শাশুড়ি আম্মা ইন্তেকাল করছে। মাগরিবের পরে জানাজার কথা ছিল, পরে এদিকে যেহেতু প্রোগ্রাম আছে আমি আসর পরে জানাজা দিই।
দফন করে খুব দ্রুত এদিকে চলে আসছে। আমার সবচাইতে পেরেশানি দিন আজকে। তো উনি খুবই মহব্বত করতেন। আজকে উনি চলে গেলে আমাদের মাঝ থেকে দোয়া করে আল্লাহ যেন ওনাকে মাফ করে দিন বলে আমিন। কবরকে নূর রহমত দিয়ে ভরপুর করে দিন বলে আমিন। কবরকে আলা মাকাম জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে বলে আমিন। এরপরেও আমার ভাই মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব খুব মহব্বত করেন। আমি মনে করছি উনি আলেম, পরে যাই শুনছি উনি আলেম। আলেমের মতো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা সম্মান ইজ্জত দিতে পারে, এটাই তার প্রমাণ হলো ওনার কাছে দিন আছে। কি আছে? দিন আছে, তার প্রমাণ হলো এটা। এই জন্য আমি ওনাকে খুব মহব্বত করি, উনি আমাকে খুব মহব্বত করেন। ওই মহব্বতের ধারা ধরে রাখতে যাই আমার যত পেরেশানি হোক, আমি এখানে কষ্ট স্বীকার করে চলে আসছি। আজকে আমার এই আশাকে আমাদের প্রত্যেকজন নাজাতুল উসিলা করে দিন বলে আমিন। তাই আমি আপনাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পর কোরআনে কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াতের শেষ অংশটা তেলাওয়াত করেছি। এই অংশের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান, আমার হাবিব আপনি 3 ধরনের বদ অভ্যাসকারী, বদ অভ্যাসের লোকের সাথে আপনি বদঅভ্যাসের লোকের অনুকরণ করবেন না। কয় ধরনের বলেন? কয় ধরনের? কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন আমার আগের হুজুর মাশাআল্লাহ। আমার কাছে জানেন কণ্ঠ নাই, আমি বাংলা কয়েকটা কথা বলবো। কয় ধরনের বদঅভ্যাস? 3 ধরনের বদঅভ্যাসের লোকের অনুকরণ করবেন না। 3 ধরনের বদঅভ্যাসের লোকের সাথে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। বলেন কে? বলেন 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 কে? কাকে বলেন? নবীকে। নবীকে বলেন। নবীকে বলা মানে নবীর উম্মতে মুহাম্মাদিয়া সবাইকে বলা, ঠিক না? আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীকে ইস্তিগফার করতে বলেছেন কি? আল্লাহ। নবীর কোনো গুনাহ ছিল না, নবী ছিলেন নিষ্পাপ। আর সেই নবীর কে আল্লাহ বলেছেন ইস্তিগফার করতে। নবীর কোনো গুনাহ ছিল না। আসলে নবীকে বলা না, নবীর উম্মতকে বলা। কাকে বলা? কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দা তুমি যদি গুনাহমুক্ত জীবন করতে চাও তোমাকে ইস্তিগফার করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আছে আল্লাহর হাবিব ফরমান, শরীরের যে কোনো অঙ্গের যে কোনো অসুস্থতা আসে তার ওষুধ আছে। মাথা ব্যথার ওষুধ আছে কি নাই? আছে। পেটে ব্যথার ওষুধ আছে কি নাই? আছে। ডায়াবেটিসের ওষুধ আছে কি নাই? প্রেশার ওষুধ আছে কি নাই? প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আল্লাহর হাবিব ফরমান, মানব জাতির ভিতরে গুনাহ হওয়া এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় ঔষধ। নবী ফরমান এই ওষুধের এই রোগেরও একটা ওষুধ আছে, সেই ওষুধের নাম হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। সেই ওষুধের নাম কি? ইস্তিগফার। ঔষধ খেলে যেভাবে রোগ ভালো হয়ে যায়, নবী ফরমান আমার উম্মত তুমি ইস্তিগফার বেশি বেশি পড়ো, তোমার শরীর থেকে গুনাহ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ইস্তিগফার আমরা কেউ পারিও আর কেউ না পারিও শিখে নিব, যেটার ফায়দা বেশি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি ঘুমানোর আগ দিয়া এই ইস্তিগফার 3 বার পাঠ করবে, তার গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার পড়লে? 3 বার। একেবারে সহজ, আমরা সবাই মুখে মুখে পড়ি,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়েছি? হাদিসের ভিতর আছে আল্লাহর হাবিব বেশিরভাগ এই ইস্তেগফারটা বেশিরভাগ এই ইস্তেগফারটা পড়তেন কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তেগফারটা যে ব্যক্তি ঘুমানোর বিছানায় যেয়ে ঘুমানোর আগ দিয়া 3 বার পাঠ করবে, নবী ফরমান তার গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য হয়, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহ যদি বালুকণা সমতুল্য হয়, পৃথিবীর যত বালুকণা আছে অতটুকু যদি হয়, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার দোস্তমর বাড়ি এখানে ইস্তেগফার পড়বো। আমি ইস্তেগফার সম্বন্ধে আলোচনা করবো না, সংক্ষেপে কথা আসছে বিদে করলাম। নবীকে ইস্তেগফার করতে বলা মানে আমাদেরকে ইস্তেগফার করতে বলা। এই জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক পর আমার হাবিব 3 ধরনের বদ অভ্যাসকারী লোকের অনুকরণ করবেন না, এদের সাথে উঠা বসা করবেন না, এদের সাথে চলাফেরা করবেন না, এদের সাথে সম্পর্ক রাখবেন না। এই 3 ধরনের বদ অভ্যাসকারী কারা? 1 নম্বর আল্লাহ বলেন মান আগফালনা কলবাহু আন যিকরিনা। 1 নম্বর আল্লাহ পাক যাদের কলবটি আমি রব্বুল আলামিনের জিকির থেকে খালি। বুঝাতে পারছি? যাদের কলবটি আমি রব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ পাকের জিকির থেকে সবাই বলে খালি। বলে হুজুর এখন প্রশ্ন হলো, একজন মানুষের কলবটা যে জিকির থেকে খালি, বুঝলাম কেমনে, বুঝবো কেমনে? আল্লাহ তো বলেছে ওয়ালা তুতি, আমার হাবিব আপনি এই 3 ধরনের বদঅভ্যাসকারীর অনুগত্য করবেন না, এই 3 ধরনের বদঅভ্যাসকারীদের সাথে চলাফেরা করবেন না, উঠক বৈঠক করবেন না, সম্পর্ক রাখবেন না। 1 নম্বর মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ পাকের জিকির থেকে যাদের কলবটা খালি। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর জিকির আছে না নাকি নাই, আমরা বুঝবো কিভাবে? আমার দোস্ত মুরব্বী کرام, একজন লোকের ভিতর জিকির আছে নাকি নাই, তার সাথে 2-3 ঘন্টা কথা বললে বোঝা যায় তার ভিতর রব্বুল আলামিনের জিকির আছে কি নাই। যে লোকটার কলবে রব্বুল আলামিনের জিকির আছে, ওই লোকটার মুখে কিছুক্ষণ পরে বের হয় সুবহানাল্লাহ। ওই লোকটার মুখ দিয়া কিছুক্ষণ পরে বের হয় আলহামদুলিল্লাহ। ওই লোকটার মুখ দিয়ে কিছুক্ষণ পরে বের হয় আল্লাহু আকবার। ওই লোকটার মুখ দিয়ে কিছুক্ষণ পরে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার মুখ দিয়ে কিছুক্ষণ পরে বের হয় দুরূদ শরীফ। ওই লোকটার মুখ দিয়ে কিছুক্ষণ পরে বের হয় কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝা যাবে তার কলবে কার জিকির আছে। বলেন কার জিকির আছে? আল্লাহর জিকির আছে। আমার শেখ ওমর শেখ লালপুরে আল্লামা শাহ মুফতি সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জগের ভিতরে পানির জগের ভিতরে যদি কেউ দুধ ঢুকায়
তার মুখ দিয়ে দুধ বের হয়, কোনোদিন পানি বের হয় না। আর পানির জগের ভিতর যদি মধু ঢুকায় মুখ দিয়ে মধু বের হয়, পানির জগের ভিতরে যদি পানি ঢুকায় মুখ দিয়ে কোনোদিন কি দুধ বের হবে না, পানি বের হবে। বান্দার অন্তর যদি আল্লাহর জিকির থাকে, তার মুখ দিয়ে ঠিকই রব্বুল আলামিনের জিকির বের হবে। তার মুখ দিয়ে শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, অমুকের গীবত আর অমুকের শিকায়াত এমনই কোনোদিন তার মুখ দিয়ে বের হবে না। কারণ তার মুখে তার কলবে রব্বুল আলামিনের জিকির আছে। সে কিছুক্ষণ পরে বের করবে সুবহানাল্লাহ। একজন মানুষ সাথে আমি ঢাকা থেকে উঠলাম, লালপল বা মহিপাল নাম বয়সটার লাইন গাড়ি উঠলাম। ওই লোকটার সিটটা আমার পাশে পড়েছে। 4.5 ঘন্টার সময় ওনার সাথে কাটাইলাম। একবার তার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হতে শুনলাম না, আলহামদুলিল্লাহ বের হতে শুনলাম না, আল্লাহু আকবার বের হতে শুনলাম না। শুধু মুখ দিয়া বলে দুনিয়ার দুনিয়া, 10 তলা বিল্ডিং আর 3 তলা বিল্ডিং আর 5 তলা বিল্ডিং আর জমিন জায়গা খেত কামার, শুধু এমনই কথা বলে। তাহলে বোঝা যায় তার কলবটা রব্বুল আলামিনের জিকির থেকে খালি। এর সাথে আমি সম্পর্ক রাখা যাবে না, এর অনুকরণ করা যাবে না, এর সাথে উঠা বসা করা যাবে না, এর সাথে জীবন যাপন করা যাবে না। কারণ তার কলবটা রব্বুল আলামিনের জিকির থেকে খালি। আল্লাহর হাবিব বলেছেন, যে লোকটার কলবে রব্বুল আলামিনের জিকির নাই, ওই লোকটার কলব হলো মুর্দা। ওই লোকটার কলবটা কি? মুর্দা। আর যার কলবে রব্বুল আলামিনের জিকির আছে, তার কলবটা হলো জিন্দা। যে সমাজে পরিবারের লোকদের অন্তর রব্বুল আলামিনের জিকির থাকবে, ওই পরিবারটা হলো জিন্দা পরিবার। আর যে পরিবারের কলবে রব্বুল আলামিনের জিকির থাকবে না, ওই পরিবারটা হলো মুর্দা। যে সমাজের লোকগুলি অন্তরে রব্বুল আলামিনের জিকির থাকবে, ওই সমাজটা হলো জিন্দা সমাজ। আর যে সমাজের লোকদের অন্তরে জিকির থাকবে না, আল্লাহর হাবিব ফরমান ওই সমাজটা হলো মুর্দা সমাজ। যে দলের লোকদের অন্তরে রব্বুল আলামিনের স্মরণ থাকবে, ওই দলটা হলো জিন্দা। আর যে দলের লোকদের ভিতরে রব্বুল আলামিনের জিকির থাকবে না, ওই দলটা হলো মুর্দা। বলে হুজুর, এই মুর্দা লোকের সাথে কেন সম্পর্ক করব না? এই মুর্দা লোকের কথা কেন শুনবো না? আমার দোস্তর উপরে কেরাম, মুর্দার সাথে যে লোকটা চলবে, তার কলবটাও মুর্দা হয়ে যাবে। জিন্দা কলবের সাথে যে লোকটা চলবে, তার কলবটাও জিন্দা হয়ে যাবে। হাসনেওয়ালার সাথে চললে হাসে, কান্নেওয়ালার লোকের সাথে চললে কান্দা আসে, ঠিক কিনা? আমার দোস্তর উপরে কেরাম, আমি চট্টগ্রাম নানপুর মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম। আমরা যখন দাওরায়ে হাদিস পড়তেছি, আসর পরে নানপুর মাদ্রাসায় একটা জানাজা আসছে। এক লোকের জানাজা আসছে। একজন লোক আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ তখন মোতামিম ছিলেন, ওনার সাথে দেখা করতে আসছেন। ওই লোকটা মৃত ব্যক্তি, যেহেতু মারা গেছে, জানাজা হবে। ওই লোকটাও জানাজা পড়তে গিয়েছেন। জানাজা পড়তে যাইয়া মৃত ব্যক্তি লোককে দেখতে গেছেন। যাইয়া দেখতেছে মৃত ব্যক্তির লোকের ছেলেরা কাঁদে। ওই লোকটাও সেখানে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদে। একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, জানাজার পরে বন্ধু, যিনি মারা গেছেন উনি কি আপনার কিছু হয় নাকি? আপনার কোনো আত্মীয় হয় নাকি? না, আমি ওনাকে চিনিও না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এসেছি হুজুরের কাছে। বলে আপনি জানাজার পাশে দেখলাম দাঁড়ায় কাঁদতেছে, তার ছেলেরা কাঁদতেছে। ওই কান্নেওয়ালার সাথে দাঁড়ানোর পরে আমার চোখ দিয়েও চোখের পানি বের হয়ে গেছে। একজন কান্নেওয়ালা ব্যক্তির পাশে যদি কোনো মানুষ যাইয়া বসে, তার চোখ দিয়ে চোখের পানি বের হয়ে যায়। একজন হা হা করে হাসনেওয়ালা ব্যক্তির পাশে কান্নেওয়ালা গেলেও তার মুখে দিয়ে হাসি আসে, তার কান্না চলে যায়। এই জন্য আল্লাহ ফরমান, আমার উম্মত, আমার নবী,
আপনি যার কলবটা মুর্দা তার পাতার অনুকরণ করবেন না, কারণ এমনই লোকের অনুকরণ যে করবে তার কলবটাও কি হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, কান্নেওয়ালার দাম রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কান্নেওয়ালার লোকদের পাশে থাকবো, যার কলব জিন্দা তার কলব তার পাশে থাকবো। এবার হুজুর জিন্দার মুর্দা বুঝলাম কেমনে? চোখে যদি গুনাহ করে বুঝবো তার কলবটা মুর্দা, চোখ যদি গুনাহ না করে তেলাওয়াত করে বুঝতে হবে তার কলবটা জিন্দা। কানে যদি গুনাহ করে বুঝতে হবে তার কলবটা মুর্দা। আর কানে যদি কোরআন তেলাওয়াত শুনে, ভালো কথাগুলো শুনে, ওয়াজ শুনতে মনে চায়, বুঝতে হবে তার কলবটা কি, জিন্দা। এভাবে মুখে যদি গীবত শিকায়ত করে, হারাম খানা খায়, বুঝতে হবে তার কলবটা মুর্দা। আর মুখে যদি 24 ঘন্টা সঠিক কথা সত্য কথা কোরআনের তেলাওয়াত করে, বুঝতে হবে তার কলবটা কি, জিন্দা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, সাথে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যাইয়া নবীকে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য কেউ লাগবে না, আমি খালিদকে একাই পাঠাইয়া দিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, খালিদ তুমি কি বলো? তুমি হলো মাত্র একজন, আর কাফের বাহিনী 1000 জন, তুমি একজন কিভাবে 1000 জনের সাথে যুদ্ধ করে কামিয়াব হইবা? আল্লাহু আকবার। খালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলিনি, বলেছেন আপনি। কে বলেছেন? আপনি বলেছেন। বলে আমি কেমন বলেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন যে ব্যক্তি রব্বুল আলামিনের জিকির করে সে জিন্দা, আর যারা রব্বুল আলামিনের জিকির করে না তারা মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খালিদ 24 ঘন্টা রব্বুল আলামিনের জিকির করি। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা রব্বু আল্লাহ পাকের জিকির করি। আমি খালিদ রব্বুল আলামিনের জিকির করি, যার কারণে আমার সবাই আমি হলাম জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বাহিনী যদি 1000 হোক না কেন, কিন্তু কারোর কাছে রব্বুল আলামিন কি নাই? জিকির নাই। যেহেতু জিকির নাই, এই পুরা দলটা মুর্দা। একজন জিন্দা লোক 1000 মুর্দা লোকদেরকে হত্যা করি, যুদ্ধের ভিতরে সফলতা নেওয়া কোনই ব্যাপার নয়। আল্লাহু আকবার। আমার দোস্তগণ কেরাম, জিন্দার মুর্দার পাওয়ার এমনই। খালিদ বিন ওয়ালিদ বলেছে, আমি হলাম জিন্দা আর কাফের গোষ্ঠী বাহিনী হলো মুর্দা। এই জন্য আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার হাবিব যাদের কলবটি আমি রব্বুল আলামিন আল্লাহর জিকির থেকে খালি, তাদের অনুগত্য করবেন না। নবীকে বলা মানে আমাদেরকে বলা। আজ দুনিয়াতে সর্বস্তর বন্ধু বানাই, কি বানাই? বন্ধু বানাই। সমাজের ভিতরে, বাজারের ভিতরে, দলের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে বন্ধু বানায়। আমার যুবক ভাইরা বন্ধু কাকে বানাবো? আল্লাহ বলেন, এমন লোককে বন্ধু বানানো যাবে না যে লোকটার কলবটা রব্বুল আলামিনের জিকির থেকে কি খালি। এমন লোককে বন্ধু বানানো যাবে যে লোকটার পাশে বসলে আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবে। এমনই ব্যক্তির সাথে উঠা বসা করবো, এমনই ব্যক্তির সাথে বসলে আমার জিকির আসবে। আমার দোস্ত মুরব্বী কেরাম, আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ
মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খলিফা ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দাওরায়ে হাদিস পাশ করলেন, যেই মাদ্রাসাতে পড়লেন সেই মাদ্রাসাতে ওনাকে আবার শিক্ষক হিসাবে রেখে দিলেন। আমার দোস্ত মুরব্বিনে কিরাম, উনি বুখারীর, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিহাহ ছয়টি কিতাব সব একে উনি প্রতিদিন পড়াইতেন। এদিকে সাইয়্যিদুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি খবর দেন, আসো আসো, কারণ আল্লাহর ওলিরা বুঝেন কার দ্বারা ভবিষ্যৎ উম্মতের খেদমত হবে, কার দ্বারা উম্মতের ভবিষ্যৎ খেদমত হবে, এমন লোকদেরকে টার্গেট করে করে তাদেরকে খেলাফত দেন। আল্লাহু আকবার। যখন হযরতে ইমামে রব্বানি রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দেওয়ার জন্য ডাকতেছেন, উনি যাইতেছেন না, উনি যাওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। বহুদিন পর উনি ওনার কোনো আত্মীয়ের বাড়িতে যাইতেছেন, যাওয়ার পথে খানকায়ে আমদাদিয়া অর্থাৎ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খানকা সেন্টার দেখেছেন। এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে হুজুর তো আমাকে বারবার আমাকে খবর দিন যাওয়ার জন্য, আমি যাইতে পারি না, আজকে যেহেতু সামনে পড়ে গেছে আমি আজকে হুজুর কাছে যাব। যাইয়া বললেন, হুজুর আমার নাম রশিদ আহমদ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবার তোমার আমি খুঁজতেছিলাম, তুমি আমাকে ধরা দেও না কেন? হুজুর আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আমি সিহাহ ছয়টা কিতাব আমি প্রতিদিন একাই পড়াই, একজনে পড়াই, আমি সময় কই পাবো? আপনার কাছে আসি সময় যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই, আমি ব্যস্ত। হুজুর বললেন, ঠিক আছে তোমার ব্যস্ততা বুঝলাম, তুমি আমাকে একটা রাত আমাকে সময় দাও। কয়টা রাত সময়? একটা রাত সময় দাও। হুজুর আপনাকে আমি এক রাত সময় দিব, শর্ত আছে। শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত, আমি শুনেছি আপনি গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠিয়া যান, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারবো না, আমি গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ার জন্য আমি উঠতে পারবো না। দুই নম্বর বলেছেন, আমি শুনেছি আপনি গভীর রাতে উঠে জিকির করেন, হুজুর আমি জিকির করতে পারবো না। তিন নম্বর শর্ত, হুজুর আগামীকাল কোনো আমাকে আবার বলবেন নাকি পরের দিন থাকার জন্য? এমনই বললে আমি আপনার কথা অনুপাতে আগামীকাল থাকতে পারবো না। হুজুর বললেন, তিনটা শর্ত কবুল। এবার থাকো ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। উনি ওনার পেশাবের কাজে রাত্রিতে ওনার পাশে সিট করাইছেন, ডাইন দিকে সিট করাই দিয়েছেন। শেষ রাত্রে হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি শর্ত অনুপাতে ওনাকে ঘুম থেকে ডাক দেননি, যেহেতু শর্ত দিয়ে ঢুকছে, তাহাজ্জুদ পড়বে না, জিকির করবে না, পরের দিন থাকবে না। হুজুর আর তাকে ঘুম থেকে ডাক দেন, কিন্তু হুজুর নিজে নিজে তাহাজ্জুদ পড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত মুরব্বিনে কিরাম, যিনি বলেছেন শর্ত দিয়েছেন আমি তাহাজ্জুদ পড়তে পারবো না, জিকির করতে পারবো না, হুজুরের এই জিকির অবস্থা দেখে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কম্বলের নিচে মোড়া শুরু হয়ে গেছে, লড়ালড়ি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। উনি আর কম্বলের নিচে থাকতে পারে না, উনি উঠতে বাধ্য হইয়া গেলেন। শুধু বাধ্য হন নাই, ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়েছেন, এবার জিকির করা শুরু করে দিয়েছেন। শুধু জিকির করে তা না, জিকির করতে করতে লাফানি শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার দোস্ত মুরব্বিনে কিরাম, বুঝাতে চাচ্ছি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ শর্ত দিয়েছেন উনি জিকির করবেন না, কিন্তু জিকিরকারীদের সাথে ঘুমালেন।
জিকিরকারীদের সাথে কি করেছেন? ঘুমাইছেন। এই ঘুমটাই ওনার কলবের ভিতর ঈমানের স্পিরিট আল্লাহ পাকের মারফতে ধাক্কা লাগিয়েছে। আল্লাহু আকবার। শেষ সাথে নিজে নিজে উঠে গেলেন, নিজে নিজে জিকির শুরু করে দিয়েছেন। এবার ইমামের সাইয়্যিদুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলেন, রশিদ আহমদ তুমি না শর্ত দিয়েছো ঘুম থেকে উঠবা না, তাহাজ্জুদ পড়বা না, জিকির করবা না, তুমি তোমার শর্ত কেন ভঙ্গ করলা? তোমাকে কে ডাক দিয়েছেন? তোমাকে কে ঘুম থেকে উঠাইছেন? রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह बोले यकायक एक इश्क ने मुझको जगाया, यकायक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फैलाया। আমার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার কেউ ডাকা লাগে নেই, আমার কলবে আমার নিজে নিজে আল্লাহ পাকের মারফতে ধাক্কা লাগে গেছে। আমার দোস্ত মুরব্বিনে কিরাম বুঝাতে চাইছি, আল্লাহর জাকের বন্দাদের সাথে যদি উঠক বৈঠক করি দেখবেন আমার কলবেও জিকির আসে যাবে। আল্লাহ কই জন্য যাদের কলবে জিকির নাই তাদের অনুগত্য করবা না, তাদের অনুকরণ করবা না, কারণ তাদের অনুকরণ করলে আমার কলব মরে যাবে। আমার কলব মরলে শুধু আমি মরবো যে তা না, আমার পরিবার মরিয়া যাবে। আমার পরিবার মরবে তা না, আমার সমাজ মরে যাবে, আমার দল মরে যাবে, আমার প্রতিষ্ঠান মরে যাবে, লক্ষ লক্ষ মানুষের কলব মরিয়া যাবে। আর একজন মানুষের কলবে যদি আল্লাহ পাকের জিকিরের আগুন ধরিয়া যায়, শুধু তার কলব আলোকিত হবে তা না, তার দ্বারায় লক্ষ মানুষের কলবের মারফতের আগুন লাগিয়ে যাবে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह अलैह তখন এর পেশা লাগায়, জलन तूने दी है मेरे दिल दिया, जलन तूने दी है मेरे दिल में यारो, जलन की दवा अब पिला दे खुदाया। रब्बुल आलमीन গভীর রাতে আপনি ঘুম থেকে উঠার তৌফিক দিয়েছেন, আমি উঠেছি, আপনি আমার কলবে জ্বলন তৈরি করে দিয়েছেন। এখন এই জ্বলনের ওষুধ কোথায় পাবো? দয়া করে আমাকে ওষুধও মিলাইয়া দিন। একাएक आशिक ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फैलाया, जलन तूने दी है मेरे दिल में यारो, जलन की दवा अब पिला दे खुदाया। एरपर की को जानने चलूंगा चलूंगा यक्सर जहां को, मकी को मका को, जमी को जमा को। अगर रब्बुल आलमीन আপনি আমার কলবের ভিতর যেই জিকিরের দৌলত যেই মারফতে জ্বলন দিয়েছেন, এই জ্বলনে শুধু আমি জ্বলবো না, লক্ষ কোটি মানুষকে আমি জ্বালাবো, আকাশ বাতাস পর্যন্ত জ্বালাবো। আজকে সে রশিদ আহমদ এক জ্বলনে পুরা দুনিয়া জ্বলতে আছে। আল্লাহু আকবার। আমার দোস্ত মুরব্বিনে কিরাম বুঝাতে চাচ্ছি, অর্থাৎ যার কলবে আল্লাহর জিকির নাই, যার কলবটা রব্বুল আলামিনের জিকির থেকে খালি, তার অনুকরণ করা যাবে না। আর যার কলবে রব্বুল আলামিনের জিকির দ্বারা ভরপুর, কথা বলতে বলতে সুবহানাল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, আল্লাহু আকবার বের হয়, দরুদ শরীফ বের হয়, ইস্তিগফার বের হয়, আল্লাহ আল্লাহ বের হয়, আল্লাহু আল্লাহ বের হয়। আল্লাহ বলেন আমার হাবিব তার অনুকরণ করেন, তার অনুকরণ দ্বারা আপনারও ফায়দা। আল্লাহ বুঝতে পারছি। তাহলে জিকির থেকে কার কলব খালি আমি নিজে বার করতে পারবোই পারবে না, আমারটা আমি বের করে যাব। চিন্তা করব কথার ভিতরে রব্বুল আলামিনের জিকির হয় কি না। যদি না হয় বুঝবো কলবটা মুর্দা, বুঝবো কলবটা কি মুর্দা। আল্লাহ, এই মুর্দা কলব যদি হয়, আমার এই মুর্দা কলবের আসরে আমার পুরা পরিবারের কলবগুলো মুর্দা হয়ে যাবে। মানে আমি যদি পাপী হই, আমার সন্তানগুলোকে পাপ করার জন্য বলতে হবে না, তারা এমনি এমনি পাপী হয়ে যাবে, ঠিকই না? বাবা পাপী হলে সন্তান পাপী এমনি হয়ে যাবে। আর বাবা যদি পাপ মুক্ত হয়, সন্তানগুলোও পাপ মুক্ত হওয়ার চেষ্টা করে, ঠিকই না? আল্লাহ। বাদশাহ হারুন রশিদ
বাদশাহ হারুন রশিদ আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে কি উঠতেছে, যাইতেছে, যাওয়ার সময় দল বল নিয়ে যাইতেছে। দেখতেছেন মানুষ একজন রাস্তার পাশে ফল গাছ লাগায়। কি লাগায়? আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে। ফল গাছ লাগায়। হারুন রশিদ এই বুড়া মানুষটার ফল গাছ লাগানো দেখি দাঁড়াইছে, সাওয়ারি থেকে নামছে, নামে মুরব্বীর কাছে গেছে। মুরব্বী দাড়ি মোজ ব্যাগ ফাঁকে গেছে, ফল গাছ কি লেগে হায়াত কি আরো পাওয়ার আশা আছে? মুরব্বীকে যা বলা বাদশা সাহেব, আমার আসলে ফল গাছ লাগানো আমার নিজের খাওয়ার আশা না। আমার বাবা আমার মুরব্বীরা আমাদের জন্য ফল গাছ লাগিয়ে গেছে, আমরা খাইতে 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 এই পর্যন্ত সব খাইয়ে কি করে দিছি, শেষ করে। আমি ফল গাছ লাগাইতেছি, আমার খাওয়ার আশা নাই, আমার পরবর্তী যারা আসবে তারা কি খাবে এই আশায়। বাদশাহ হারুন রশিদ সাথে সাথে পকেট থেকে ওই মুরব্বীটাকে 1000 রুপিয়া কি গুছে হাত দিয়েছে। আমাদের বাবারা আমাদের মুরব্বীরা ইসলামের জন্য দ্বীনের জন্য ত্যাগ দিয়েছেন বিদায় আজকে ইসলাম আমাদের পর্যন্ত পড়ছে। ঠিক কিনা? আজকে নামাজ দ্বীন কোরআন ধর্ম আমাদের পর্যন্ত পড়ছে। আমরা যদি এমনই আমাদের মুরব্বীদের মতো কোরবানি দিতে পারি, যতই ঠান্ডা হোক না কেন মসজিদে চলে যেতে পারি, যতই কুয়াশা হোক না কেন নামাজে 5 ওয়াক্ত হাজিরা দিতে পারি, যতই ব্যস্ততা হোক না কেন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি, বলেন তো দেখি আমার এই সন্তানগুলোকে আর কিছু দেখার প্রয়োজন আছে? না। আফসোস, আমি বাবা, আমি শ্বশুর, আমি বড় ভাই, আমি সমাজের সর্দার, আমি মসজিদে যাই না। আছে কিনা? আছে কিনা? তাহলে বাকিদের অন্তরে কি সমস্ত আমল আসবে? তাহলে কষ্টটা স্বীকার করতে হবে আমার জন্য না, পরের জন্য। কথা বুঝতে পারছি? আমরা ছোটবেলা দেখছিলাম, আমার মুরব্বীদেরকে স্মরণ করে দিচ্ছি। আমার বয়স আজকে 43 বছর, আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা দেখছিলাম আমাদের মুরব্বীরা ফজর নামাজ পড়ে বসছেন, বসে জিজ্ঞাসা করতেন আজকে আমাদের সমাজের কে কে মসজিদে আসেনি। এবার বলতেন বুনিয়া বাড়ির অমুকের ছেলে আসেনি, চৌধুরী বাড়ির অমুকের ছেলে আসেনি, তারপর সদর বাড়ির অমুক ছেলে আসেনি। তখন মুরব্বীদের ভিতরে বাক্যন্ত হইতো, আপনি সদর বাড়িতে যান, আপনি বুনিয়া বাড়িতে যান, আপনি চৌধুরী বাড়িতে যান। এমনই কি করতে পাড়াই দিচ্ছে। তখন যাইয়া এই মুরব্বীরা যাইয়া ওই সন্তানটাকে ঘুম থেকে উড়াইতো, উড়াইয়া গায়ের উপর হাত বুলাই বলতো, বাবা রে আসছি, তুমি ফজর নামাজটা পড়ো না, নামাজটা পড়ো, নামাজটা কি করো পড়ো। এমনই সন্তানের ব্যাপারে এমনই ফিকির করেছেন, সমাজের মুক্তির ব্যাপারে এমনই ফিকির করেছেন। তখনকার সময় দেখেছি সমাজের 95% লোক নামাজি ছিল, ঠিকই না? কিন্তু আজ এমনই ফিকির করল মুরব্বী দেখা যায়, যার কারণে দিন ধর্ম ইসলাম বরাবর অন্ধকারের দিকে যাইতে আছে, ঠিকই না? আল্লাহ ওয়াজ মাহফিল বাড়ছে, সেটা কোনো বড় কিছু না, কিন্তু আসল নামাজি বাড়ছে কিনা দেখতে হবে। দিন দিন নামাজি গুনাহগার আচ্ছা বলেন তো দেখি, পুরা আমাদের সমাজের ভিতরে আমাদের বাড়ির সুন্নাত তখন ছিল সুন্নাত, এখন নামার উপর তখন ছিল সুন্নাত। পুরা সমাজের ভিতরে একটা টেলিভিশন নামক কিছুই ছিল, ঠিকই না? পুরা সমাজের টেলিভিশন কেউ চিনত না। তাহলে গুনাহের এমনই কোনো যন্ত্র ছিল না। আর এখন এই যন্ত্রগুলো পকেটে পকেটে, এখন যন্ত্রগুলো পকেটে পকেটে। আমার দোস্ত মনে করে কেন? তাহলে আমি একজন সমাজের জিম্মাদার, আমি একজন বাবা, আমি একজন বড় ভাই, আমি একজন কর্ণধার, আমি একজন মুরব্বী, আমি একজন সভাপতি, আমি একজন সেক্রেটারি। আমার কাছে যদি এমন একটা আসতো সমাজের ব্যাপারে, লোকদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, আল্লাহর কসমকে বলি যে আমার এই কলমের এই আসরটা সবার অন্তর্ভুক্ত, ঠিক না? কিন্তু আজ মনে করে যে আমাকে সভাপতি বানাইছে শুধু বিয়ের সময় গরু গোস্ত বন্টনের জন্য। আছে কি না? শুধু ওখানে যাই চেয়ারে বড় চেয়ারে বসার জন্য না। আল্লাহ পাক ফরমান
রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার সমাজের মুরব্বীরা, আমার সমাজের কর্ণধার, আমার সমাজ পরিবারের জিম্মাদাররা হুঁশিয়ার। জিম্মাদার হওয়া বড় নয়, বড় নয়, জিম্মাদারি আদায় করা বড়। জিম্মাদার হওয়া বড় নয়, জিম্মাদার হওয়া কি নয়, বড় নয়, জিম্মাদারি আদায় করতে পারা বড়। আমি লালপুর মাদ্রাসার মোহতামি হইয়া গেলাম, আমি অমুক হইয়া গেলাম, সেটা হওয়া বড় নয়, সেটা আল্লাহর রাজিমতে পরিচালনা করতে পারা সেটা বড়। গত কিছুদিন আগে আমি সিসি ক্যামেরাতে দেখেছি আমাদের মাদ্রাসার 4 জন বাউসি একজন জোহরের নামাজ না পড়ে মসজিদে না যাইয়া পাকশাক করতেছে। আমি বাইরে ছিলাম, সিসি ক্যামেরাতে দেখে সাথে সাথে আমি বোর্ডিং এর জিম্মাদারকে আমি ফোন দিলাম, তাড়াতাড়ি তাকে কান ধরে বের করিয়া দিন। কারণ আমি একজনই মাদ্রাসার জিম্মাদার, আমার আন্ডারে 700 ছাত্র, 50-60 জন শিক্ষক তারা থাকবে। আমি জিম্মাদার কিসের জিম্মাদার? তাদের ঈমান হেফাজতের জিম্মাদার, তাদের আমল হেফাজতের জিম্মাদার। আমি যদি বলি না 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 শুধু আমি গোস্ত বন্টন করা জিম্মাদার, আল্লাহর কসম খাই বলি, কোরআনে কারিমে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন ওই লোকগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার কলার চাইদে হাজির করবে রব্বুল আলামিন। আমাদের মুহতামিম সাহেব আমরা নামাজ পড়িনি, দেখার পর আমাদেরকে কিছুই বলেনি। আমার দোস্ত শুধু তারাই কথা বলে শেষ না, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলাইয়া যে শাস্তিগুলি আপনি দিবেন, আমাদের মুহতামিম সাহেব আমাদের প্রিন্সিপালকে তার থেকে ডবল করিয়া দিন। একজন বাবা আমি দেখেছি তার সন্তান ঘুমে ফজর নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আমি শুনেছি আপনার ছেলে নাকি বিদেশ থেকে আসছে, এই ছেলে নামাজ পড়ে কিনা? কো হুজুর জানি না। আপনি জানেন না আপনি একজন বাবা? কো হুজুর জিজ্ঞাসা করি না লজ্জায়, কেন জিজ্ঞাসা করেন না? কই হুজুর সেই বিদেশ থেকে প্রতি মাসে আমার জন্য 10,000 টাকা করে পাঠায়। কত হাজার? 10,000 টাকা করে আমার ব্যক্তিগত কাজের জন্য সেই পাড়ায়। হুজুর যদি আমি তাকে নামাজের কথা বলি, সে যদি আমার প্রতি যদি নারাজ হইয়া সেই টাকা দেওয়া আমাকে বন্ধ করিয়া দেয়। আমি বললাম, হুজুর হাজী সাহেব আপনার পুতের বোন নামাজ পড়ে কিনা? হুজুর তাকে লজ্জায় কিছু বলি না কেন? সে সকালবেলার নাস্তা, দুপুরবেলা খাওয়ার, বিকালবেলা খাবারগুলা আমাকে ঠিক টাইমে খাওয়ায়। যদি তাকে নামাজের কথা বলি, সে যদি বেজার হইয়া আমার খাবারটা বন্ধ করে দে, এই জন্য তাকে আমি আর নামাজের কথা জিজ্ঞাসা করি না। ও হাজী সাহেব, ও সভাপতি সাহেব, ও আমাকে আমি বলতেছি আমি সমাজের মুরব্বী, আমি পরিবারের জিম্মাদার। আমি যদি এমনই হয়ে থাকি, আল্লাহর কসম খা বলি, এই ছেলে এই স্ত্রী পুতের বউ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করলে আমি 1 সুতাও সামনে বাড়াইতে পারবো না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একটা জাহাজ 4 তালা, তালা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ লাগবে, নাহলে আমি ওয়াকের দাও। আমার অভ্যাস আছে মনোযোগ হলে 1-2জনের ভিতর কয়েক ঘন্টা আলোচনা করব, আর মনোযোগ না থাকে আমি ওয়াকের দাওয়ানা করে দেব। খেয়াল করি, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন একটা জাহাজ কয় তালা? 4 তালা জাহাজ। নিচের তালার একজন লোকের পানির প্রয়োজন হয়েছে, ওই লোকটা পানির পিপাসায় অস্থির, আশেপাশের লোকদের কাছে পানি চাইছে, কেউ পানি দেয়নি। 2 তালায় উঠছে, কেউ দেয়নি। 3 তালায় উঠলো, 4 তালায় উঠলো, কেউ তাকে পানি দিল না। আমার দোস্ত মুরব্বিনেকেরাম ওই লোকটা উপর থেকে ঘোষণা দিয়া দিনামে, তোমরা যেহেতু আমাকে পানি দেওনি, আমার অত্যন্ত পানির পিপাসা বেশি,
আমি যাইতেছি, নিচ দিয়া ছিদ্র করে নিচ থেকে পানি উঠাইয়া আমি পানি পান করে আমার পানি পিপাসা নিবারণ করব। আমার দোস্ত মুরব্বানে কিরাম, পাগলের গোষ্ঠী পাগল, প্রত্যেকটা আল্লাহর লোকেরা বলে, ও বন্ধু, তুই যে নিচ দিয়ে ছিদ্র করবি, তুই নিচ দিয়ে ছিদ্র করলে তুই সাগরের তলায় যাই ডুবে মরে যাবে। আমার দোস্ত মুরব্বানে কিরাম বলেন তো দেখি, ওই লোকটা ছিদ্র করলে সে কি একা সাগরের তলায় ডুবে মরে যাবে, না সবাইকে নিয়ে মরবে? বলেন বলেন, সবাইকে নিয়ে মরবে। আল্লাহর হাবিব ফরমান, আমার ঘরে 10 জন সদস্য, 10 জনের ভিতরে 9 জনে নামাজ পড়েন, একজন নামাজ পড়ে না। ওই 9 জনের অন্তরে যেন শান্তি না আসে, ওই জনের মুখে যেন খানা না আসে, ওই 9 জনের চোখে যেন ঘুম না আসে। এই একজন লোক কেন আমার ঘরে বেনামাজি থাকবে? একজন বেনামাজি ঘরের ভিতরে থাকা মানে একটা জাহান্নামের টুকরা থাকা, আমার ঘরে আল্লাহর গজব নাযিল হওয়ার মাধ্যম থাকা। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কিরাম, আমি একজনের ব্যাপার যদি 9 জনের টেনশন করি, ওই মা বাপ, বড় ভাই, ব্রাদার, স্ত্রী সবাই যদি লোকটাকে বোঝাই পারে নামাজ পড়ো, স্ত্রী যদি বলে স্বামী নামাজ পড়ে, মাই যদি বলে আমার ছেলে নামাজ পড়ো, ভাই যদি বলে ভাই তুমি নামাজ পড়ো, ওই লোকটা আর কি বেনামাজি থাকতে পারবে নাকি? না 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 না, আল্লাহর হাবিব ফরমান, লোকটা যদি জান্নাতি হয় সবাই জান্নাতে যেতে পারবে, আর লোকটা যদি জাহান্নামে যায় এর কারণে বাকি 9 জন জাহান্নামে যাইতে হবে। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কেরাম, প্রয়োজনে সন্তান ছোট, সন্তান আমার ছেলে মেয়ে আমার ছোট, আমার পুতের বউ আমার ছোট, আমার স্ত্রী আমার ছোট, আমার ভাই আমার ছোট, আমার বোন আমার ছোট, প্রয়োজনে ছোটর পাও ধরবো, পাও ধরবো। আমার শেখ মুর্শিদ লালপুরে হযরত রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। এক চৌধুরী সাহেব, কোটিপতি সাহেব বাড়িতে আসছেন, আসিয়া দেখতেছেন তার গরুর পায়ে কাঁটা ঢুকছে। কি ঢুকছে? কাঁটা ঢুকছে। ওই চৌধুরী সাহেব, কোটিপতি সাহেব রাত্রিতে যখন এই খবর পাইছে তার গরুর পায়ে কাঁটা ঢুকছে, সকালবেলায় ফজরের নামাজ পড়ির সাথে সাথে আসিয়া গরুকে শোয়াইছে। গরুকে শোয়াইয়া গরুর পাও ধরছে। গরু কি ধরছে? পাও ধরছে। পাও ধরিয়ে কাঁটাটা বের করতেছে। এমনই অবস্থায় রাস্তা দিয়ে কিছু মানুষ চলতে আছে। ওই লোকগুলা বলতে লাগলো, ওগো হাজী সাহেব, ওগো চৌধুরী সাহেব, ওগো কোটিপতি সাহেব, আপনি কিভাবে এই গরুর পা ধরলেন? আপনার মতো এমনই কোটিপতি, এমনই সম্মানী ব্যক্তি গরুর পাও ধরা শোভা পায়নি, আপনি কেন পাও ধরলেন? ওই হাজী সাহেব, চৌধুরী সাহেব, কোটি সাহেব, কোটিপতি সাহেব সমাজের লোকদেরকে কথা বলে, আমার ভাইও আমি গরুর পাও ধরিনি, আমি 3 লক্ষ টাকার পাও ধরেছি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি আপনি 3 লক্ষ টাকার পাও ধরলেন? ওই চৌধুরী সাহেব বুঝাই এই কথাটা, ও আমার দুনিয়ার সমাজের লোকেরা শোনো, এই গরুটার দাম হলো 3 লক্ষ টাকা, মালিক হলাম আমি রাত্রে শুনেছি তার পায়ে কাঁটা ঢুকেছে, আমি তার ব্যথাটা আমি ব্যথিত হলাম, এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া কাঁটাটা বের করতেছি। কেন? এই কাঁটা যদি বের না করি এখানে পচা ধরে যাবে, একদিন পুষতে পুষতে আমার 3 লক্ষ টাকা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আমার দোস্ত মুরব্বানে কেরাম, একজন লোক দুনিয়াদার, সে যদি গরুর পাও ধরতে দ্বিধা দ্বন্দ্ব না করে, অন্তর রাখে আমি 3 লক্ষ টাকার পাও ধরেছি। আমার দোস্ত মুরব্বানে কেরাম, যারা সত্যকার আখিরাতদার, তারা সত্যকার ইমানদার, তারা কোনোদিন নিজের ঘরের একটা সন্তান বেনামাজি থাকা তারা কখনো চাবে না, বরং প্রয়োজনে তাদের পাও ধরবে। পাও ধরার সময় তারা ভাববে, আমি আমার ছোট ছেলের পাও ধরিনি, আমার জান্নাতের যাওয়ার রাস্তা আমি ক্লিয়ার করতে আসি, আমি জাহান্নাম থেকে মুক্তি নিলাম, আমি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতেছি। আমি আমার স্ত্রীর পাও ধরিনি, আমার বোনের পাও ধরিনি, আমার ভাইয়ের পাও ধরিনি। এই জন্য আমার মুরব্বানে কেরাম, প্রয়োজনে ছোট ভাইয়ের পাও ধরবো,
প্রয়োজনে ছেলের পাও ধরবো, প্রয়োজনে স্ত্রীর পাও ধরবো, এই কথা বলি পাও ধরবো যে আমাকে তুমি জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করিয়া দাও। তুমি যদি নামাজি না হও, তুমি যদি দিনদার না হও, তুমি যদি ইমানদার না হও, আমি আল্লাহর কাঠ ধরে আমি একা পড়ে যাব, তখন আমাকে বাঁচানোর আর কেউ সেখানে থাকবে না। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমার সেই ছেলে, আমার সেই পরিবারের সদস্য জাহান্নামে যাইয়া আল্লাহু আকবার শুধু শেষ নয়, যেই বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে যাওয়ার পরে আমার সন্তান আমি বাবাকে খোঁজ করবে, নাউজুবিল্লাহ, বলবে রব্বুল আলামিন আমার বাবা কই, আমার বড় ভাই কই, আমার মা কই, আমার পর সমাজের সর্দার কই। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন? এই কথার জন্য বলবে রব্বুল আলামিন দুনিয়ার সব শিক্ষা আমাকে শিক্ষা দিতে পারলো, দুনিয়ার সব কিছু আমাকে শিখাইতে পারলো, আমি জান্নাতে যাওয়ার রাস্তাটা কেন শিখাইল না? এর জন্য তাকে খুঁজতেছি, জাহান্নামে তাকে আমার পায়ের নিচে চাপা দিয়া আমি উপরে দাঁড়াবো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এজন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, সন্তানগুলি কেমনে মানুষ হবে এটা মাথায় রাখতে হবে। আমার ছেলে মেয়ে 6 জন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, এক শব্দ বলি রব্বুল আলামিন এই সন্তানগুলোকে এমনভাবে মানুষ করিয়া দিন যেভাবে মানুষ করলে আমি আখিরাত পার হয়ে যেতে পারবো। রব্বুল আলামিন আল্লাহর হাবিব ফরমান সন্তান দুনিয়াতে থাকলে যদি ভালো সন্তান থাকে, আমার কবরে সন্তান বলা লাগবে না, আল্লাহর কসম খালি হানেস হবে না। আমি যেই বুড়োকে আজকে আলোচনা করতেছি, আমার আব্বাজান লালপুর মাদ্রাসার মসজিদের উত্তর সাইডে শোয়া আছেন, উনি আমাকে আলেম বানাইছেন, উনি আমাকে দ্বীনের খাদেম বানাইছেন। আমি আজকে যে তুলে খদমত করতেছি, আল্লাহর কসম খাই বলি আমি বলা লাগবে না, আমার আব্বাজানের কবরে অটোমেটিক সওয়াবগুলো পৌঁছিয়া যাবে। এই জন্য আল্লাহর হাবিব ফরমাইছেন মানুষ মারা যাবে সাথে করে নিয়ে যাবে নেককার সন্তান। বলে নেককার সন্তান তার সাথে কি দফন হবে নাকি? না না না, নেককার সন্তান জমিনের উপরে কলমা পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, ওয়াজ করবে, নসিহত করবে, সবগুলি ওই মা বাপের কবরে অটোমেটিক পৌঁছিয়া যাবে। এই জন্য আমার আল্লাহ হাবিব ফরমান কুল্লুকুম রাইন, হে আমার উম্মতেরা তোমরা প্রত্যেকজন রাখাল। আল্লাহ নবী আমাদেরকে রাখাল শব্দ বলেছেন। রাখাল শব্দ কেন বলেছেন? নবী জন্য বলেছেন রাখাল যারা ছাগল চড়াইয়া সকালবেলা মালিকের 10টা ছাগল নিয়ে বের হয়, বিকালবেলা যাওয়ার পরে মালিককে 1টা 2টা 3টা বলিয়া বলিয়া কি করতে হয়, বুঝাই দিতে হয়। আল্লাহ নবী ফরমান আমার উম্মত তোমরা প্রত্যেকজন রাখাল। রাখাল মানে জিম্মাদার। তোমার আন্ডার 10 জন লোক পরিচালিত হবে, তোমার আন্ডার 30টা পরিবার পরিচালিত হবে, তোমার আন্ডারে একটা প্রতিষ্ঠানে 700 লোক পরিচালিত হবে, তোমার আন্ডারে একটা দলে 2000 লোক পরিচালিত হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমাকে প্রশ্ন করব, তোমার মেয়ে কোথায়, তোমার স্ত্রী কোথায়, তোমার বোন কোথায়, তোমার ছেলে কোথায়? আমি যখন প্রশ্ন করব তুমি উত্তর যদি দিতে না পারো 1 সুতো তোমার বাড়ার সুযোগ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। এজন্য আমার দোস্ত বলে کرام নিজেও নামাজ পড়বো, নিজের পরিবারকে নামাজ পড়াবো। আজকে আমাদের দেশের কিছু ব্যবসায়ীদেরকে দেখা যায় নিজে ব্যবসা করে, সাথে কর্মচারী 5 জন, কর্মচারীদেরকে গায় তোরা ঠিক মতো কাজ কর, আমি নামাজ পড়ি আই। এই কর্মচারীর কি হরেশ কৃষ্ণ ছেলে
হরিশ্চন্দ্র ছেলে, না না এরা সব মুসলমান, কিন্তু আমি নামাজ পড়তে যাই, আমার কর্মচারী নামাজ পড়ে না। আমি বলি তোরা কাজ কর। বলেন তো দেখি আমার দুশ্মন করে কেরাম এই সব ব্যবসায়ী আল্লাহর আদালতে আটকা খাবে কি খাবে না? খাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে আমার হাবিব আপনি অনুকরণ করবেন না, আপনি উঠক বৈঠক করবেন না, চলাফেরা করবেন না, সম্পর্ক রাখবেন না ওদের সাথে যাদের কলবটা আল্লাহ পাকের জিকির থেকে খালি। বুঝাতে পারছি এই জন্য চেষ্টা করব। বন্ধু কাদেরকে বানাবো? যাদের কলবে কার জিকির আছে। কার জিকির? আল্লাহ। পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াত্তাবা হাওয়াহু, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য আমি ছোট্ট শব্দগুলি আলোচনা করতেছি। ওয়াত্তাবা হাওয়াহু। 2 নম্বর আল্লাহ। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়াহু, আমার হাবিব অনুকরণ করবেন না যারা নিজের মন গড়া চলে, যারা মনের চাহিদার উপর কি করে জীবন যাপন করে, মনে যা চায় তা করে। আল্লাহর হাবিব ফরমান তাদের অনুকরণ করবেন না। আল্লাহ কি বলে? আল্লাহর হুকুম কি? নবীর তরিকা কি? কোরআনে কি বলে? হাদিসে কি বলে? দ্বীনে কি বলে? শরীয়তে কি বলে? ইসলামে কি বলে? এমনই দাঁত ধরে না, মনে যা চায় তা করে। এমনই লোক মধ্যম সরাই কান দিতে নাই আমাদের লাল বলে আছে। নাই নাই নাই, আমি এখানে বসে বদনাম কেন করব? এই জন্য আমার দর্শন সংক্ষেপে বলতে ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজের মন চাহিদা জিন্দেগি করে, মনে চায় টেলিভিশন দেখতে দেখে, মনে চায় উলঙ্গ ছায়াছবি দেখতে দেখে, মনে চায় গান শুনতে গান শুনে, মনে চায় মিথ্যার আশ্রয় নিতে মিথ্যার আশ্রয় নিয়ে, মনে চায় পরের পর জুলুম করতে জুলুম করে, মনে চায় হারাম খানা খাইতে হারাম খানা খায়, মনে চায় বেগানা নারীর সাথে কথা বলতে কথা বলে। আল্লাহ কি বলেন? রসুলের কি বলেন? কোরআনে কি বলে? ইসলামে কি বলে? শরীয়তে কি বলে? সে এমনই দাঁত ধরে না, নিজের মনে যা চায় তা করে। আল্লাহ পাক ফরমান আল্লাহ তুতি, আমার হাবিব আপনি তাদের অনুকরণ করবেন না। অর্থাৎ আমাদেরকে বললেন আমার বন্দার বান্দিরা এমনই লোকের কখনো অনুকরণ করা যাবে না, এমনই লোকদের সাথে উঠা বসা চলাফেরা, এমনই লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, কারণ আমার পরিবারের 10 জন নামাজি আলহামদুলিল্লাহ, সেখানে যদি একজন লোকের সাথে ছেলেকে বিয়ে করাইছি, এমন একটা মেয়ে নিয়ে আসছি যে মেয়েটা শুধু রং দেখেছি, বিল্ডিং দেখেছি, জায়গা জমিন দেখেছি, নামাজ পড়ে কিনা দেখিনি। ওই মেয়েটা ঘরে আসার পরে বলেন তো দেখি আমার জন্য রহমত হবে না গজব হবে? গজব হবে। শুধু গজব নয়, আমার পুরা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। এই জন্য আল্লাহ বলেন সম্পর্ক করা যাবে না, কারণ আমি যেহেতু নামাজি, আমাকে সম্পর্ক করতে হবে কার সাথে? নামাজির সাথে। আমি যেহেতু কোরআনওয়ালা, আমাকে সম্পর্ক করতে হবে কোরআনওয়ালার সাথে। আমি যদি চিন্তা জিকির করিওয়ালা হই, আরেকজন মুর্দা ব্যক্তির সাথে সম্পর্ক করে, আল্লাহ কয় তোমার পুরা বংশটা ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমার হাবিব
যে লোকগুলি নিজের মন চাহিদা জিন্দগি করে তাদের অনুকরণ করবেন না। আর যারা মন চাহিদা জিন্দগি করে না, রব্বুল আলামিনের কথা স্মরণ করে, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহ তার ঠিকানা হবে একমাত্র জান্নাত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন যারা খফা ভয় করে মাকাম রব্বিহি, তার প্রভুর সামনে দাঁড়াইয়া তার জীবনের সকল হিসাব তাকে দিতে হবে, এই কথাকে ভয় করে মনকে আল্লাহ পাকের নারাজি কাজ থেকে, মনকে গুনাহ থেকে, মনকে বেপয়সা অযথা কথা থেকে ফিরে রাখে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যা তাদের ঠিকানা হবে একমাত্র আমার জান্নাত। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, চোখে মনে সার চাইতে দেখবো না, কানে মনে সার শুনবো না, মুখে মনে সার বলবো না, মুখে মনে সার খাইতে খাবো না। কারণ মুমিনদের জন্য দুনিয়াটা, নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানার লোকের যেভাবে স্বাধীনতা নাই তেমনি ভাবে মুমিনদেরও দুনিয়াতে স্বাধীনতা নাই। তারা হারাম খানা খাইতে পারবে না, তারা সুদের খানা খাইতে পারবে না, তারা ঘোষের খানা খাইতে পারবে না, তারা পরের মাল আত্মসাৎ করে খাইতে পারবে না, তারা যেখানে সেখানে চোখ দিয়ে তাকাইতে পারবে না, তারা যে সেই কথা শুনতে পারবে না, তারা যে সে জিনিস হাতে ধরতে পারবে না, তারা যে সে দিকে পায়ে চলতে পারবে না। আর নবী বলেছেন কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, তাদের যা চায় তা দেখে, যা চায় তা শুনে, যা চায় তা খায়, যা চায় তা ধরে, যা চায় তা করে, যা চায় তা দিকে চলে। এই জন্য তাদের জন্য হলো জান্নাত, মুমিনদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য আল্লাহ আখিরাত, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাতের শুরু আছে শেষ নাই, ওই আখিরাত মুমিনের জন্য জান্নাত বরাদ্দ করিয়া রাখছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা খানা খাইয়া ঘুমালেন, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আমার দোস্ত মুরব্বি কষ্ট নিয়ে, হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, অত্যন্ত মোহাব্বতে বলতেছি, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে নবীর পায়ে, নবীর পিঠের মুবারকে চাটার দাগ পড়িয়া রয়েছে। কিসের দাগ? চাটার দাগ পড়িয়া রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চাটার দাগটা পিঠ মুবারকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, যার করে পানি সানডে কাঁদতে অস্থির। নবী দেখার পরে ওমর বললেন, ওমর তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোম সম্রাটে গিয়েছিলাম, আমি পারস্য সম্রাটে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রোম সম্রাটের পারস্যদের আল্লাহু আকবার সিংহাসন দেখে, ওই পারস্য সম্রাটের সিংহাসন আমি দেখে আমি ওমর পর্যন্ত চক্ষুকে উপর দিকে নিচের দিকে পড়াইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দু জানের সম্রাট, আপনি হলেন দু জানের সরদার, হাবিবে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার পিঠ মুবারকে চাটার দাগ পড়িয়া আছে। আমি ওমর কিভাবে সহ্য করি? আপনি হলেন দু জানের সরদার, আর আপনার পিঠ মুবারকে চাটার দাগ পড়িয়েছে, আমি ওমর কি করে সহ্য করি? আল্লাহর হাবিব হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, ওই পারস্য সম্রাট, ওই রোম সম্রাটের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতে জান্নাত নামক এমনই কোনো কিছু বরাদ্দ নাই। আমি আর তোমার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করিয়া রাখছে। আল্লাহু আকবার। হে ওমর, তুমি কি জান্নাতের দাম কেমন বুঝছো? জান্নাতের দাম কেমন, জান্নাতের মূল্য কতটুকু বুঝেছো? একটা বেত
উস্তাদ শাগরিদকে মারার জন্য যে বেত রাখে, রাখাল গরুকে মারার জন্য যে বেত রাখে, এমনই একটা বেতকে দাঁড়া করানোর পরে এই আঙ্গুলের সাইডে কি জায়গার মারবে নাকি? না না, এক পয়সা বরাবর হবে না। এক পয়সা থেকে ছোট্ট একটা এমনই একটা বেত দাঁড়া করালে জায়গা মারবে। নবী ফরমান এমনই একটা জান্নাতের জায়গাকে এক পাল্লা রাখো, 7 আসমান 7 জমিন পুলি নয়, 7 আসমান 7 জমিনের মাঝে মাঝে যাই কিছু আছে সব কিছুকে এক পাল্লা রাখো, আর ওই এক পয়সা থেকে ছোট্ট একটা জান্নাতের জায়গার পাল্লাটা বাড়ি হইয়া যাবে। আল্লাহ আল্লাহ হাবিব ফরমান ওমর সেই জান্নাত আমার তোমার জন্য রব্বুল আলামিন বরাদ্দ করেছেন। তুমি আমি আর টেনশন কিসের? আমি চক্ষু বন্ধ করতে দেরি, সেই জান্নাতে যাইতে আমি দেরি করব না। এই জন্য আমার যুবক ভাইরা নবী ফরমান as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? সবাই বলেন কিসের চাবি? বেহেশতের চাবি। নবী যখন এই হাদিসটা বলেছেন, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি, তোর মধ্যে সবচেয়ে বড় নাম হলো ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈমানকে জান্নাতের চাবি না বলে নামাজকে কেন জান্নাতের চাবি বললেন? আল্লাহর হাবিব ফরমালেন, আমার সাহাবীরা শোনো, ঠিকই ঈমান জান্নাতের চাবি, তবে ঈমান নামক যে জান্নাতের চাবি আছে ওই চাবির কাঁটা হলো 5টি। বলেন না চাবির কাঁটা কতটি? 5টি। 1 নম্বর কাঁটার নাম ফজরের নামাজ, 2 নম্বর কাঁটার নাম যোহরের নামাজ, 3 নম্বর কাঁটার নাম আসরের নামাজ, 4 নম্বর কাঁটার নাম এশার মাগরিবের নামাজ, 5 নম্বর কাঁটার নাম এশারের নামাজ। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, দুনিয়ার কোন চাবির কোন কাঁটা যদি কোনো কারণে ভেঙে যায় বা ঘষিয়া যায়, বলেন তো দেখি ওই চাবি দিয়ে কি তালা খোলা কি সম্ভব? না 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 না। আমার দোস্ত, আমার যুবক ভাইরা, যে যুবক ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছাড়ি দিবে, তার জান্নাতের চাবির একটা কাঁটা সে ভেঙে ফেলবে, সে কখনো আর জান্নাতে যাওয়ার কখনো চাইলেও সে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা এখনো সুযোগ আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদাররা, আর কতদিন নামাজ ছাড়বা? আর কতদিন বেহায়াপনা করবা? আর কতদিন গুনাহ করবা? আর কতদিন আল্লাহর নারাজি কাজের সাগরে ডুবে থাকবা? এখনো সুযোগ আছে, তওবার রাস্তা ক্লিয়ার, এখনো সুযোগ আছে, ফিরে আসো, ফিরে আসো। কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলেন, কেমনে ফিরবা? তোমার সুবিধা মতে নাকি? না না না, তাওবাতান নাসুহা, পিওর ভাবে তওবা করে তুমি ফিরে যাও, দেখবা তওবা কবুল হওয়ার সাথে সাথে পিছনে সব গুনাহ আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা এখনো সুযোগ আছে, কারা কারা এই ওয়াদা করতে রাজি আছি মৃত্যু পর্যন্ত আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না? হাত উঠাই নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ পারবেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবা হাওয়াহু, যারা আল্লাহ কি বলে নবী কি বলে সেটা দাঁড়ায় না। আল্লাহ বলেন, ওয়াল্লা তুতি, আমার হাবিব তার অনুগত্য করা যাবে না, তার অনুসরণ করা যাবে না, তার সাথে উঠক বৈঠক করা যাবে না। 3 নম্বর শেষ, ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি শোনা 3 নম্বর বদভ্যাসকারীকে, যে গুনাহ করে করে সাথে সাথে মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন কি দিবেন? দিবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফে তোয়াফ করতেছেন। কি করেন? তোয়াফ করতে করতে 7 নম্বর তোয়াফের পরে বাইতুল্লাহর দরজা আংটা ধরে ফেলছে। আংটা ধরার পরে দেখতেছেন ডাইনে বামে পিছে কেউ নাই।
রব্বুল আলামিনকে গোপনে গোপনে বল, রব্বুল আলামিন আপনার কাছে আমি একটা স্পেশালি দরখাস্ত করতেছি, আপনি দয়া করে আজকে থেকে আমাকে মৃত্যু পর্যন্ত এমন ভাবে করিয়া দিন যেন আমার কাছে গুনাহ নামক কোনো জিনিস যেন না হয়, গুনাহ নামক এমনই কোনো জিনিস পাওয়া না যায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন রব্বুল আলামিনের কাছে এমনি দরখাস্ত রেখেছি, আল্লাহ পাক আমার কানে কানে বলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, তুমি না আমার তোমার পূর্ব হাজার হাজার মানুষ এমনি দরখাস্ত করেছিল, আমি রব্বুল আলামিন কারো এমনি দরখাস্ত কবুল করিনি। কারণ কি জানো কিনা? কারণ হলো আমি রব্বুল আলামিনের একটা গুণ আছে, গফফার। আমি রব্বুল আলামিনের গুণ হলো গফুর, আমি রব্বুল আলামিনের গুণ হলো রহমান, আমি রব্বুল আলামিনের গুণ হলো রহিম, আমি রব্বুল আলামিনের গুণ হলো করিম। ও ইব্রাহিম ইবনে আদম, সবার দরখাস্ত যদি মনে কবুল করে বলেন, তাহলে আমার এই গুণটা আমি কোথায় প্রয়োগ করব? আল্লাহু আকবার। কেমন মানে কি বুঝাইতে চাইলেন? এই ঘটনাতে কি বুঝলাম? অর্থাৎ বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর দরবার তওবা করবেন, রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ লাগে। আল্লাহু আকবার। কিতাবে লিখছেন, একজন মায়ের সন্তান যখন 15 বছর পরে বিদেশ থেকে আসবে, হঠাৎ করে খবর দিলে, আম্মু আমি আগামী শনিবারে আমি বাড়িতে আসতেছি। আজকে বৃহস্পতিবারে খবর দিয়েছেন শনিবারে বাড়িতে আসবে। এই মায়ের চোখে ঘুম আসবে না? এই মায়ের খানা আসবে নাকি? মা বলে, আমার সন্তান আজকে 15 বছর পরে আসতেছে, আমার সন্তান সাথে আমি খানা খাবো, তার আগে আমি খাবো না। আমার সন্তানের সাথে আমি ঘুমাবো, তার আগে আমি ঘুমাবো না। সন্তান করে আসার পর আমার ঘুম আসবে, তার আগে আমার ঘুম আসবে না। আল্লাহু আকবার। এমনই সন্তান যখন মায়ের মনে তাকায় থাকে, কখন সন্তানটা আমার বাড়িতে আসবে, কখন সন্তানটা আমার বাড়িতে আসবে, কখন সন্তানটা আমার বাড়িতে আসবে। আমার দোস্ত মুরব্বী কেরাম, বান্দা যখন গুনাহ করতে থাকেন, রব্বুল আলামিন তার দিকে মনে তাকায় থাকেন, আরে আমার বান্দা তো না বুঝিয়ে গুনাহ করতেছেন, কখন না ফিরে আসি বলে, রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা যুনুবানা। এমনই কখন না ডাক দিতে থাকেন, যখনই ডাক দিবেন আমি রব্বুল আলামিন তার ডাকে শুনিয়া তার জীবনে গুনাহ খাতা মাফ করিয়া দিব। এই জন্য আমার দোস্ত মুরব্বী কেরাম, গুনাহ করা বড় নয়, গুনাহ করার সাথে তওবা করা হলো বড়। এই জন্য গুনাহ করে ফেলবো। আল্লাহ বলেন, তওবা করে না কে ওয়াকানা আমরুহু ফুরুতা। ওরা যারা গুনাহ করে তার সাথে আবার গুনার পরে সীমা লঙ্ঘন করে। আছে কি না? আছে কি নাই? পর্দা মানে না। এটা এক জিনিস, সেই নিজে পর্দা করে না, আবার নিজের মা বোন বেটি স্ত্রীকে নিয়ে বাজারের মাঝখানে বাহাদুরির সহিত হাঁটে। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ বলে, এত সীমা লঙ্ঘনকারী। ওয়াকানা আমরুহু ফুরুতা। শুধু এত গুনাহ করে তা না, গুনার কাজে এতে কি করে? সীমা লঙ্ঘন করে। আল্লাহ কয়, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। এমনই গুনার ভিতর সীমা লঙ্ঘনকারীকে আমি রব্বুল আলামিন কখনো ভালোবাসি না। এই জন্য আমার দোস্ত মুরব্বী কেরাম, হারাম খায়, আবার বুক ফুলে হারাম খায়। আছে কি নাই? সুদ খায়, ঘুষ খায়, আবার বাহাদুরি করে। এমনই লোক আছে কি নাই? আছে। ও আমার দোস্ত মুরব্বী কেরাম, আল্লাহ বলেন, এই হারাম খোরের সাথে আপনি কোনো হারাম খোরের অনুকরণ করবেন না, হারাম খোরের সাথে উঠক বঠক করবেন না, হারাম খোরের সাথে লেনদেন করবেন না, হারাম খোরের সাথে কথাবার্তার কোনো সম্পর্ক রাখবেন না, হারাম খোরের সাথে উঠা বসা চলাফেরা করবেন না। কারণ এতে হারাম খোর এতে গুনাহ করে সেটাই শেষ নয়, আবার গুনার উপরে কি করে? সীমা লঙ্ঘন করে। ওয়াকানা আমরুহু ফুরুতা। এমনই গুনার কাজে সীমা লঙ্ঘনকারী এদেশে আছে কি নাই? এজন্য
তিন ধরনের পথের পেশকারীর অনুকরণ করা যাবে না। এক নম্বর, যার কলবটা আল্লাহর জিকির থেকে কি খালি। দুই নম্বর, যে মন চাইতা জিন্দগি করে, নবী কি বলে, আল্লাহ কি বলে, রসুল কি বলে, কোরআনে কি বলে, দ্বীনে কি বলে, ইসলামে কি বলে, এমন তার না মন চাইতা জিন্দগি করে, তার অনুকরণ করা যাবে না। তিন নম্বর, গুনাহ করে 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 গুনার উপর সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী ব্যক্তির অনুকরণ করা যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকজনকে এই কথাগুলি মতে মৃত্যু পর্যন্ত থাকিয়া মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।